এই লুকটা আমি দিদির বিয়ের রিসেপশনে ক্রিয়েট করেছিলাম। কিভাবে ক্রিয়েট করেছিলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। স্কিন প্রিপারেশন করে আমি মার্সের প্রাইমার লাগাচ্ছি। তারপর এই যে আমাকে মেকআপে হেল্প করতে চলে এসছে। আন্ডার আই এরিয়াতে আমি একটু কালার কারেকশন করে নিচ্ছি এই পিচ কালার কারেক্টর দিয়ে। লরিয়ালের এই কনসিলারটা দিয়ে আমি আমার আন্ডার আইটাকে ভালো করে কনসিল করে নিয়েছি। আর ইনি একটু পরপর আমার কোলে চড়ে বসছিল, মেকআপের জিনিসগুলো ধরতে পারছিল না বলে। এলফের হেলো গ্লোটা দিয়ে আমি আমার বেসটা করে নিচ্ছি। ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে আমি কিন্তু হাত দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ইনসাইড কসমেটিক্সের এই ক্রিম ব্লাশটা আমি আমার গালে, নাকে আর অল্প চিনে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। সুগারের এই প্যালেটটা থেকে আমি অল্প পাউডার কন্ট্রোলিং করে নেব ফুল ফেসে। নাকটাকে একটু শার্প দেখানোর জন্য নাকটাতেও একটু কন্ট্রোলিং করে নিচ্ছি সেম প্যালেটটা থেকেই। ক্রিম ব্লাশটাকে আমি অল্প পাউডার ব্লাশ দিয়ে সেট করে নিচ্ছি। রেভলিউশনের এই প্যালেটটা থেকে আমি সব কটা কালার মিক্স করে আমি হাইলাইট করে নিয়েছিলাম, যদিও এই প্যালেটটা আর আমার কাছে এখন ঠিকভাবে আর নেই। আগে ছেলে করতো, এখন মেয়েও যোগ হয়েছে। এই প্যালেটটা পুরো ভেঙে চুরে একাকার করেছে। যাই হোক, তারপর আমি আমার আই মেকআপটা শুরু করলাম। মনে মনে একটা আই মেকআপ ভেবে রেখেছিলাম, কিন্তু সেটা আর শেষ পর্যন্ত ক্রিয়েট করতে পারিনি। ভেবেছিলাম আজকের লুকটাতে কোনো কাজও লাগাবো না, একটু সফটের মধ্যে রাখবো। মেয়ে আমার সব জিনিস ফেলে ছেলে একাকার করেছিল। বিউটি ব্লেন্ডারটাকেও ইঁদুর খাওয়ার মতো দাঁত দিয়ে কেটেছে। আমি যেমন তেমন করে তাড়াতাড়ি করে একটা আই লুক ক্রিয়েট করেছি। ভেবেছিলাম আজকে একটু আইল্যাশ লাগাবো, কিন্তু গ্লু খুঁজে পাচ্ছিলাম না। তারপর মাস্কারা পরে কাজ চালিয়েছি। লিপস্টিক আমি কি মিক্স করে লাগিয়েছিলাম, দুটো তিনটে। তারপর আমি মেকআপটাকে সেট করে নিলাম। শাড়িটা এত গর্জিয়াস, পরতে পারিনি ভালো মতো সেটা আলাদা কথা। তারপর মনে হলো একটু গ্লস লাগাই। লুকটা অতটাও খারাপ হয়নি। তোমরা কি বলো?